নমস্কার। আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ থাকলে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের উপর কী ধরনের প্রভাব বিস্তার করে এই ভিডিওটির মাধ্যমে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। শুরুতেই একটা কথা বলে রাখি, কালসর্প যোগ মানেই জীবন শেষ এইরূপ ভাবার কোনোরূপ কারণ নেই। তবে হ্যাঁ, জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে একটা স্টেজ, সেটা 5-7 বছর, 8 বছর, 10 বছরও হতে পারে, বা একটা গ্রহের দশা অন্তর্দশা আপনাকে চরম পরীক্ষার মধ্যে ফেলবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। বেশ কিছু সেলিব্রিটি মানুষের জন্মকুণ্ডলিতেও কিন্তু কালসর্প যোগ রয়েছে, যেমন সচিন তেন্ডুলকর, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিতাভ বচ্চন, শাহরুখ খান। এই সমস্ত মানুষের জন্মকুণ্ডলিতেও কালসর্প যোগ রয়েছে এবং এদেরকেও একটা পর্যায়ে প্রচুর মাত্রায় সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয়েছে। আর সেই সংঘর্ষকে যদি আপনি যথাযথভাবে চারিত্রিক দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারেন, সেক্ষেত্রে সেই পার্টিকুলার গ্রহের দশা এবং অন্তর্দশা পেরিয়ে যাওয়ার পর পর্যাপ্ত সাকসেস সেটা কিন্তু আপনি পাবেন। এটাই হচ্ছে কালসর্প যোগের মূল বিষয়। জ্যোতিষশাস্ত্রে 12 রকমের কালসর্প যোগের কথা বলা আছে, কিন্তু স্বাভাবিক অর্থে কালসর্প যোগ থাকলে যে 10টি ঘটনা আপনার জীবনের সাথে ঘটবে, এইরূপ বাছাই করা 10টি ঘটনা আমি এই ভিডিওটিতে আলোচনা করব। ভিডিওটি কমপ্লিটলি দেখবেন এবং কোন ঘটনাটি আপনার জীবনে সবচেয়ে বেশি মাত্রায় প্রভাব বিস্তার করছে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। সবচেয়ে প্রথমেই যে জায়গায় আপনাদের প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে আপনাদের আত্মবিশ্বাস, সেটা অনেকটা কমিয়ে দেয়। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত বা রাশি এবং জল তত্ত্বের রাশি, কালপুরুষের দ্বাদশ রাশি। আপনাদের মধ্যে একটা মমত্ব বোধ এটা রয়েছে, আর অনেক সময়ে আপনারা আবেগকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়ার ফলে আপনাদের যে কনফিডেন্স সেটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় বা কমে যায়। আর যখন আপনার কনফিডেন্স লেভেল অনেকটা কমে যাবে, তখন কিন্তু কোনো কাজেই সেই লেভেলের সাকসেস এটা আপনি পাবেন না। আর কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে কনফিডেন্স লেভেল এটাকে কিন্তু কমিয়ে দেবে। 2 নম্বর, আপনারা কিন্তু অতি সহজে মানুষের কথায় প্রভাবিত হয়ে যান। এটি কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের একটা বিশেষ বৈশিষ্ট্য। আপনারা ঠকে গিয়েও সেই জায়গা থেকে শিক্ষা নিতে পারেন না, এটাও কিন্তু আরও একটা বৈশিষ্ট্য। আর যখন আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কালসর্প যোগ তৈরি হয়ে থাকবে, তখন কিন্তু আপনি বারবার ভুল করবেন, বারবার ঠকবেন, আর সেই ভুলের পুনরাবৃত্তি আপনার জীবনে আসবে। পেছনের ভুল থেকে শিক্ষা নিতে সেই অর্থে পারবেন না। একটা কাল্পনিক ভয় এটা কিন্তু আপনার মধ্যে তৈরি হয়ে যাবে। আপনার মধ্যে সেলফ কনফিডেন্সের অভাব, আপনার জানা কাজ সেটা আপনি বারবার ভুল করবেন। অনেক সময় আবেগ তাড়িত হয়ে সিদ্ধান্ত নেবেন এবং পরক্ষণেই দেখবেন আপনার সিদ্ধান্ত ভুল হয়ে গেছে। এটা আপনার ফ্যামিলি লাইফে যেমন ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে, একই রকমভাবে আপনার কর্মজীবনেও এর নেগেটিভ ইম্প্যাক্ট সেটা পড়তে পারে। 3 নম্বর যে জায়গায় গভীরভাবে প্রভাব বিস্তার করে সেটি হচ্ছে সিদ্ধান্ত নিতে আপনি অনেক বেশি সময় নিয়ে ফেলবেন। আপনার কাছে একটা ভালো সুযোগ চলে এসছে, কিন্তু সেই সুযোগটা আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা ভাবতেই আপনার অনেক বেশি টাইম যাবে। হয়তো আপনি চিন্তাভাবনা করে রেখেছেন আপনি একটা বিজনেস করবেন, সেটার জন্য যে অর্থের প্রয়োজন সেটা আপনার কাছে অলরেডি রয়েছে, বা সেটা কোনো একটা দিক থেকে ম্যানেজ হয়ে যেতে পারে, কিন্তু আপনার মনের মধ্যে সেই বিজনেসকে কেন্দ্র করে শুধু নেগেটিভ থট এটাই মস্তিষ্কের মধ্যে আসবে এবং এটা কনসিস্টেন্সি আসতে থাকবে। এবং আপনি একটা পর্যায়ে গিয়ে লক্ষ্য করবেন যে আপনার যে একটা বিজনেস করার চিন্তা ভাবনা করে রেখেছিলেন, সেটার থেকে সরে গিয়ে নতুন কোনো পরিকল্পনা আপনার মাথার মধ্যে চলে আসছে। স্বাভাবিক অর্থেই মীন রাশির জাতক জাতিকাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু একটা কল্পনার জাল এটা কন্টিনিউয়াস তৈরি হতেই থাকে, কিন্তু সেই কল্পনার জালগুলিকে আপনি বাস্তবায়িত করার ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব, সিদ্ধান্তহীনতা এগুলির মধ্যে দিয়ে যাবেন। বিশেষ করে কালসর্প যোগ তৈরি হয়ে থাকলে আপনি বাস্তবতাকে উপেক্ষাও করতে পারেন। মানসিক একটা উদ্বিগ্নতা সেটা কিন্তু কনসিস্টেন্সি আপনার মস্তিষ্কের মধ্যে চলতেই থাকবে। অজানা একটা ভয়, কি জানি কি হয়ে যাবে, সামান্য একটু ঝুঁকি বা রিস্ক এটাও কিন্তু আপনি কালসর্প যোগের প্রভাবে নিতে পারবেন না। তবে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন, তার কিন্তু খুব সুন্দর রেমেডি রয়েছে। এটার জন্য জীবনধারায় কিছু পরিবর্তন করার প্রয়োজনীয়তা তৈরি হয়। 5 নম্বর যে জায়গায় আপনাদের গভীরভাবে প্রভাব বিস্তার করে সেই জায়গাটি হচ্ছে কর্মজীবনে স্থিরতা পেতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। আপনি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, কিন্তু একটা জায়গায় আপনি বেশি দিন চাকরি করতে পারবেন না।
দ্রুত আপনার কর্মক্ষেত্রের বদল এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। আর অনেক ক্ষেত্রেই জন্মস্থান থেকে অনেক দূরে আপনাকে কর্মসূত্রে থাকতে হয়। নিজের পরিবার, নিজের ফ্যামিলি, তাদের সঙ্গ আপনি খুব একটা পান না। আর কর্মজীবনে আপনার কলিগ, তারা কিন্তু আপনার বিশ্বাসের সুযোগ নেয়। যতক্ষণ পর্যন্ত আপনি তাদেরকে নিজের পরিষেবা দিতে পারলেন ততক্ষণ পর্যন্ত বেটার, কিন্তু যখন আপনার একটু সাহায্যের প্রয়োজন হলো তখন কিন্তু কলিগরা আপনাকে সেই সময় আর সাহায্য করবে না। এটা রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে আসবে। 6 নম্বর, অর্থ ধরে রাখার ক্ষেত্রে কিন্তু একটা গভীর সমস্যা সেটা আপনাদের মধ্যে আছে। আমি অনেক কুণ্ডলী দেখেছি যাদের রোজগার নিয়ে কোনো প্রশ্ন নেই, ভালো অর্থ উপার্জন করেন, কিন্তু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা সেটা তৈরি হয়। হাতে অর্থ এলেই সে অর্থ কিভাবে ব্যয় হবে তার রাস্তা আগে থেকে তৈরি থাকে। আর কালসর্প যোগ জন্মকুণ্ডলিতে নেগেটিভভাবে থাকলে মেডিকেল পারপাস একটা বড় খরচ, সেটাও কিন্তু মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের হয়ে থাকে। অনেক সময় আপনার নিজের জন্য হতে পারে, অনেক সময় আপনার ফ্যামিলির জন্য হতে পারে, কিন্তু নেগেটিভ গ্রহের দশা বা অন্তর্দশায় মেডিকেল পারপাস একটা বড় খরচ সেটা কিন্তু আপনাদের জীবনে আসে। সঞ্চয় করার প্রতি আপনারা যে একদম আগ্রহান্বিত নয় তা নয়, আপনারাও চান যে ভবিষ্যৎ পরিকল্পনাকে সুরক্ষিত করার জন্য সেভিংস এটা দরকার, কিন্তু হাতে যখন অর্থ চলে আসে তখন কিন্তু সেভিংস করার কথা এটি আপনাদের মনে থাকে না। প্রয়োজনীয় অপ্রয়োজনীয় প্রচুর মাত্রায় শপিং এটাও কিন্তু অনেক সময় কালসর্প যোগের প্রভাবে হয়ে যায়। 7 নম্বর, প্রেমের ক্ষেত্রে কিন্তু বারবার ব্রেকআপ এই বিষয়টি আসতে দেখা যায়। স্বাভাবিক অর্থে আপনাদের চারিত্রিক দৃঢ়তা অপেক্ষাকৃত একটু কম। অনেক সময় আপনার প্রেমিক বা প্রেমিকা আপনার উপর ডমিনেট করে থাকে, আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, কিন্তু তারপরেও আপনি সম্পর্ককে টিকিয়ে রাখার রাস্তায় হাঁটেন। কিন্তু নিজে আপনি যত বেশি স্যাক্রিফাইস করেন তার চেয়ে অনেক বেশি চাপ আপনার উপর চাপিয়ে দেওয়া হয়, আর একটা স্টেজে আপনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। এটা কিন্তু রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে আসবে। দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটা এই রকমই, আপনি নিজে স্যাক্রিফাইস করতে প্রস্তুত, কিন্তু একটা সীমা আছে। সেই সীমা অনেক সময় আপনার লাইফ পার্টনার লঙ্ঘন করে ফেলে। আপনি বুঝতে পারছেন আপনার লাইফ পার্টনার কোনো একটা পরকীয়ায় আসক্ত, কিন্তু তারপরেও তার প্রতি কঠোর মনোভাব বা কঠোর সিদ্ধান্ত আপনি নিতে পারেন না। এটা কিন্তু আপনাদের সম্পর্কের জন্য বিশেষ একটা নেগেটিভ জায়গা তৈরি করে দেয়। কখনো কখনো আপনাদেরকে কঠোর হতে হবে, এটা আপনারা মনে রাখবেন। তাতে করে কিন্তু ফ্যামিলিকে এক সূত্রে গেঁথে রাখবেন। ফ্যামিলিকে হ্যাপি রাখার জন্য নিজে অনেক বেশি স্যাক্রিফাইস করেন, কিন্তু একটা লেভেল পর্যন্ত করবেন, তার চেয়ে অতিরিক্ত স্যাক্রিফাইস করলে আপনার ফ্যামিলির কাছে আপনার মূল্য সেটা ক্রমশ কমতে থাকবে। একথাটা কিন্তু আপনাদেরকে স্মরণ রাখতে হবে। বিশেষ করে যখন কালসর্প যোগ নেগেটিভভাবে তৈরি হয় তখন কিন্তু আপনি আপনার ভাগ্যের উপর দোষারোপ করেন, এটা আমার কপালে রয়েছে, এটা ভেবে নিয়ে অন্যায়কে মেনে নেন। একটা কথা মনে রাখবেন, আপনি যত বেশি অন্যায়কে প্রশ্রয় দেবেন আপনার উপর অন্যায় তত বেশি হতে থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 8 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটে সেটা হচ্ছে বাস্তবতা থেকে আপনারা পালিয়ে যেতে চান। এটা একটা খুব অপ্রিয় কথা, কিন্তু অনেক সময় আপনারা কল্পনার জগতে থাকতে ভালোবাসেন। বাস্তব অনেক বেশি কঠিন এটা আপনি বুঝতে পারছেন, কিন্তু তারপরেও সেই বাস্তবের মুখোমুখি না দাঁড়িয়ে আপনি কল্পনার জগতে রয়েছেন। হঠাৎ করে আপনার জীবনে পজিটিভ কিছু ঘটনা ঘটবে সেই চিন্তায় বিভোর হয়ে রয়েছেন, কিন্তু আক্ষরিক অর্থে বাস্তবিক জীবনে আপনার কোনো স্বপ্নই বাস্তবায়িত হচ্ছে না, কিন্তু তারপরেও ভালো হবে শুধু এই আশা নিয়ে বেঁচে রয়েছেন। এইরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে যদি আপনি যাচ্ছেন সেক্ষেত্রে অটোমেটিকলি কোনো কিছু হয় না। আপনাকে কোনো কিছু অর্জন করতে হলে তার বিনিময়ে কিছু দিতে হবে, এই কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে। 9 নম্বর যে ঘটনা আপনাদের জীবনে বারবার ঘটে সেটা হচ্ছে আপনার কাছের মানুষের কাছ থেকে কিন্তু আপনাকে অনেক বেশি আঘাত সহ্য করতে হতে পারে। বিশেষ করে সে আপনার স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, পুত্র হতে পারে, কন্যা হতে পারে। আপনি যাদের জন্য সর্বস্ব দিলেন একটা স্টেজে গিয়ে তারাই কিন্তু আপনার উপর প্রশ্ন রাখবে আপনি আমাদের জন্য কি করেছেন, এবং এটা আপনাকে রিপিটেডলি শুনতে হবে। 10 নম্বর যে ঘটনা ঘটে, আপনার আধ্যাত্মিকতা অন্যান্য রাশির মানুষজনের চেয়ে একটু বেশি গভীর। আর কালসর্প যোগ যখন তৈরি হয়
তখন কিন্তু জ্যোতিষ তন্ত্রমন্ত্র জাদুবিদ্যা এই সমস্ত বিদ্যাকে রপ্ত করার প্রতি আপনার একটা আগ্রহ সেটাও কিন্তু তৈরি হতে দেখা যায়। আপনার মনের দুঃখের কথা সেটা আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বলে কিছুটা হালকা হতে পারেন। এটাই কিন্তু কন্টিনিউয়াস আপনাদেরকে করে যেতে হবে। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। তবে শেষ করার আগে একটা কথা বলবো, যে সমস্ত নেগেটিভ কথাগুলি বললাম এই নেগেটিভ ঘটনাগুলি কিন্তু আপনার জীবনে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট আনতে পারবে না। এটার জন্য আপনার ব্যক্তি জীবনের বেশ কিছু নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন সেগুলোকে ফলো করে চলতে হবে, আর কিছুটা অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট নিয়ে থাকতে হবে। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।